একটা রাষ্ট্রের পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে সবচাইতে বড় ভূমিকা রাখতে পারে আইনজীবীরা। আইনকে ব্যাখ্যা করা, ইন্টারপ্রিট করা। গতকালকে একটা রায় কপি বের হয়েছে, আমি আইনজীবী ছিলাম এই রায় মামলার, খুঁজে দেখবেন অধস্তন বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়ার জন্য এখানে বলা হয়েছে, এবং বলা হয়েছে অধস্তন বিচারকদের বদলি, ছুটি, পদোন্নতি এবং শৃঙ্খলা এগুলো আর রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে না, এগুলো হবে হলো সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। এর মানে বদলির আদেশ দিতে পারবে না আইন মন্ত্রণালয়। এখন তো আদেশ পছন্দ না হইলে বদলি করে বান্দরবন, সুন্দরবন পাঠাইবে, আর পাঠাইতে পারবে না। এই জন্য সরকার ভীত। সেকেন্ড, পদোন্নতি। বিচারকরা পদোন্নতির জন্য আইন মন্ত্রণালয়ে যায়, কত অসম্মানের, কত অশ্রদ্ধা। বিচারকরা পদোন্নতির জন্য আইন মন্ত্রণালয়ে যাবে কি কারণে? তাকে তো আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে আদেশ দিতে হবে, অর্ডার দিতে হবে, সেই গিয়া জি হুজুর করতেছে। এরকম জি হুজুর টাইপের সিস্টেম থাকলে ইন্ডিপেন্ডেন্ট বিচারক তো আপনি খুঁজে পাবেন না। একই সাথে তাদের ছুটি, শৃঙ্খলা। আশ্চর্য ব্যাপার, উপযুক্ত কর্তৃপক্ষ নাকি শৃঙ্খলা বিধান করবে। আপনি দেখবেন গতকালকে 28 জন অধস্তন বিচারকের বিরুদ্ধে নোটিশ জারি করেছে, সকজ নোটিশ। কেন? ফেসবুকে তারা স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের ব্যাপারে কথা তুলল। It's a black day. This is sad time. You have to raise your voice. It should not be. It should not be. কে বলছে তাদেরকে সকজ করতে? আন্ডার হোয়াট ল? যে শৃঙ্খলাবিধির অধীনে তাদেরকে সকজটা করা হয়েছে, এই শৃঙ্খলাবিধি গতকালকে রায়ের মাধ্যমে অসাংবিধানিক ডিক্লেয়ার হয়েছে। এই পণ্ডিতের দল হয়তো তা জানেও না, তো সকজ যে করেছেন, আইন কোথায়? No law. Law has been declared unconstitutional, and you are issuing a সকজ notice as to why punishment will not be given because of your comment on the Facebook. Facebook আমি লিখব না? I can write my comment on Facebook. I want to be independent. I have every right to write my comment on Facebook. এবং আমি মনে করি এই নোটিশটা পাঠানোটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এই রায়ের অবজ্ঞা করে পাঠানো হয়েছে। একটা অনিবার্য ক্লেশের দিকে যাচ্ছে। একদিকে বিচারক স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অধ্যাদেশ বাতিল করার জন্য পার্লামেন্টে তুলেছে, আর একদিকে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে বলেছে যে রাষ্ট্রপতির কাছে আমরা আর দায়বদ্ধ নই, 3 মাসের ভিতরে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করুন। লাগুক একটা দরকার। পক্ষ অবলম্বন করে সত্যের কথা বলার লোক থাকতে হবে, খালি চাকরির ভয় করলে কাজ হবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আইন পেশা আমরা, আপনারা সকলেই গাউন পরি, সকলেই আমরা সমান, সকলেই আমরা ভাই ব্রাদার্স।